টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে এখন যেন সার্কাসে পরিণত হয়ে গেছে। এতদিন তো বাংলাদেশ বলছিল বয়কট করব করতে করতে অবশেষে তারা বয়কট করে দিয়েছে এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে দলে নিয়ে নিয়েছে, মানে সুযোগ দেওয়া হয়েছে টি-20 বিশ্বকাপে। কিন্তু মজার বিষয় হলো বাংলাদেশকে বয়কট করাতে এখন পাকিস্তানও কানাকাটি শুরু করছে যে আমরাও এবার টি-20 বিশ্বকাপটাকে বয়কট করব। পাকিস্তানের যে রয়েছে বোর্ড প্রেসিডেন্ট সেটা হচ্ছে মহসিন নকভি, যে কিনা এশিয়া কাপ নিয়ে পালিয়ে গিয়েছিল। সেই মহসিন নকভি কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করে যেখানে তিনি বলেন যে তারা নাকি পাকিস্তান সরকারের সাথে কথা বলছে যে তারা টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না। এখন তারা যদি টি-20 বিশ্বকাপে না অংশগ্রহণ করে তাহলে কিন্তু আবার কপালটা খুলে যেতে পারে বাংলাদেশের। কারণ বাংলাদেশের যে চাহিদা, যে ডিমান্ডটা ছিল আইসিসির কাছে, সেই ডিমান্ডটা কিন্তু তাহলে আইসিসি ফুলফিল করতে পারে। এখন মানে এরা দুই ভাই, বাংলাদেশ আর পাকিস্তান এমন ভাবে পড়ছে, আগে গেলে নিজে কাটে, পিছিয়ে গেলে ভাই কাটে, আগে গেলে নিজে কাটে, পিছিয়ে গেলে ভাই কাটে। মানে যদি পাকিস্তান খেলে তাহলে বাংলাদেশ আউট হয়ে যাবে, যদি বাংলাদেশ খেলে তাহলে পাকিস্তান আউট হয়ে যাবে। আলটিমেট দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কিন্তু মরণ দশা এই টি-20 বিশ্বকাপ থেকে শুরু হতে চলেছে ক্রিকেটে। কেন? কারণ বাংলাদেশকে কিন্তু উস্কানির পিছনে সব থেকে মূল কারিগর ছিল এই পাকিস্তানিরাই কিন্তু বাংলাদেশকে উস্কিয়েছে যে তোমরা বলো বয়কট করবো, ইন্ডিয়াতে খেলবো না, আমরা শ্রীলঙ্কাতে খেলবো। কিন্তু যে শ্রীলঙ্কাতে তারা ক্রিকেটটা খেলতে যাচ্ছে সেই শ্রীলঙ্কাকেই বাংলাদেশকে নিতে চায়নি। শ্রীলঙ্কায় বাংলাদেশকে ছাঁটাই করে দিয়েছে, বলেছে না আমরা তোমাদেরকে বাংলাদেশকে আমরা শ্রীলঙ্কাতে খেলতে দিব না, কারণ তোমরা এখানে এসে বিন টিন বাজিয়ে দিবা। এমনিতেই শ্রীলঙ্কাতে অনেক সাপ রয়েছে, সেই সাপগুলো যদি বেরিয়ে যায় অবশ্যই কিন্তু তাহলে শ্রীলঙ্কাতে মানুষজন টিকা অসুবিধা হয়ে যাবে। তাই শ্রীলঙ্কা কিন্তু ভোটটা দেয়নি, যার ফলে বাংলাদেশ বের হয়ে গিয়েছে। এবং এরপরে পাকিস্তান বলছে আমরাও টি-20 বিশ্বকাপ বয়কট করব। এখন পাকিস্তান যদি টি-20 বিশ্বকাপ বয়কট করে তাহলে পাকিস্তান যে গ্রুপে রয়েছে সেই গ্রুপ থেকে পাকিস্তান যেহেতু বের হয়ে যাবে, তাহলে সেই জায়গায় দেওয়া হবে বাংলাদেশকে সুযোগ। কারণ বাংলাদেশ বিসিবির আইসিসির কাছে চাচ্ছিল যে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে করা হোক, আর পাকিস্তানে অলরেডি সব ম্যাচই শ্রীলঙ্কাতে হচ্ছে। পাকিস্তান যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের পুরো ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কাতে হবে, শুধুমাত্র ইন্ডিয়া ছাড়া। তাই পাকিস্তানের সবগুলো ম্যাচকে শ্রীলঙ্কাতে করা হয়েছে, তাই বাংলাদেশের সবগুলো ম্যাচকে কিন্তু শ্রীলঙ্কাতে অনায়াসে করতে পারে আইসিসি। এখন দেখা যাক পশ্চিম পাকিস্তানের পুরে নাকি পূর্ব পাকিস্তান, মানে বাংলাদেশ অলরেডি পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে। দুই ভাইয়ের মধ্যে এক পাকিস্তানের কিন্তু এই বছর মরণ দশা রয়েছে। আর পাকিস্তান যদি এই টি-20 বিশ্বকাপটা বয়কট করে তাহলে তাদের উপরে যে যে স্যাংশনগুলো লাগতে পারে সেটা কিন্তু পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দেবে। বাংলাদেশের উপরে তো এখনো পর্যন্ত সেরকম কোনো স্যাংশন লাগেনি, কারণ বাংলাদেশের একটাই কথা ছিল যে আমাদের যে সিকিউরিটি রিজন রয়েছে তাই আমরা ক্রিকেট খেলতে যেতে চাচ্ছি না বাংলাদেশে। যেহেতু তারা মুস্তাফিজকে তুলে নিয়েছে, আইপিএল থেকে বাদ দিয়ে দিয়েছে, তাই তারা মনে করছে যে না এই বছর হয়তো বাংলাদেশের প্লেয়ারদের উপরে ইন্ডিয়াতে আন্দোলন হতে পারে বা প্রোটেস্ট হতে পারে। কারণ বাংলাদেশে একটা সংখ্যালঘু অত্যাচারের বিষয় একটা রয়েছে, সেটা রাজনৈতিক বিষয়, সেটা অন্য কথা, সেটাতে আমরা না গেলাম। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেটা নাই। পাকিস্তানি ইন্ডিয়ার সাথে অলরেডি একটা এগ্রিমেন্ট ছিল যে কখনো ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তান কখনো ইন্ডিয়াতে খেলতে যাবে না। এই জন্যই কিন্তু ফাইনাল ম্যাচের ভ্যানু হয় কলম্বো না হয় আহমেদাবাদ, দুইটার মধ্যে একটা। যদি পাকিস্তান ফাইনাল উঠে তাহলে সেই ভ্যানুটা হবে কলম্বোতে। এমনকি কলকাতা এবং কলম্বোতে একটা রাখা হয়েছে, যদি পাকিস্তান সেমিফাইনাল ওঠে তাহলে কলকাতাতে সেমিফাইনাল হবে না, সেই সেমিফাইনালটা হবে কোথায়? কলম্বোতে হবে। তার জন্য পাকিস্তানের উপর কিন্তু আইসিসি যথাযথ পাকিস্তানের জন্য ব্যবস্থা করে রেখেছে। তারপরে যদি পাকিস্তান এখন তালবাহানা করে তাহলে পাকিস্তানের উপরে যে যে স্যাংশন গুলো আসতে পারে সেটা নাম্বার 1, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তাদের সাথে কোনো রকমের সিরিজ হবে না। কোনো ইন্টারন্যাশনাল টিম পাকিস্তানের সাথে সিরিজ খেলবে না, নাম্বার 1। নাম্বার 2, কোনো ফরেন প্লেয়ারদেরকে পারমিশন দেওয়া হবে না, এনওসি দেওয়া হবে না পিএসএল খেলার জন্য। কারণ পিএসএল হচ্ছে পাকিস্তান ক্রিকেটের সব থেকে বড় সম্পদ। প্রতিটা দেশেরই এখন ক্রিকেটের উন্নয়নের জন্য বা ক্রিকেটটাকে রিনোভেট করার জন্য, ক্রিকেটের জাগরণ করার জন্য সব থেকে বড় সম্পদ সেটা হচ্ছে সেখানকার টি-20 লিগ, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছি আইপিএল, সাউথ আফ্রিকা ইদানিং SA-20, অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ, প্রতিটা দেশেরই সেমন পাকিস্তানেরও কিন্তু পিএসএল। কিন্তু সেই পিএসএল যদি কোনো ফরেন প্লেয়ার না আসে তাহলে তুমি একা একা খেলবা, একা একাই কোটি টাকার বাণিজ্য হবে না। এটাও গেল। তারপরে লাগতে পারে বিভিন্ন রকমের স্যাংশন, আরো এশিয়া কাপ থেকেও কিন্তু বাদ হতে পারে। এশিয়া কাপ অবশ্যই এশিয়ান টিমদের নিয়ে, কিন্তু সেটাও পরিচালনা করে কে? আইসিসি। তাই এখান থেকেও ব্যান করা হতে পারে পাকিস্তানকে। তারই সঙ্গে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাও পর্যন্ত করতে পারে, কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের উপর নির্ভর করেই কিন্তু পুরো টি-20 বিশ্বকাপ, বা শুধুমাত্র টি-20 বিশ্বকাপ না, যে কোনো বিশ্বকাপ নির্ভর করে শুধুমাত্র ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচের উপরে। এখানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার খেলা হয়, তাছাড়া কোনো ম্যাচে কিন্তু এত ইনকাম হয় না আইসিসি, সেটা জানতেই হবে, অবশ্যই বুঝতে হবে।
এখন দেখা যাক পাকিস্তান কি করে, পাকিস্তান কি শেষ মুহূর্তে নিজেদের পরিবর্তন করে, নিজেরা কি বাদ হয়ে যায় এবং বাংলাদেশকে সুযোগটা দেয় কি না দেয়, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। কিন্তু অবশ্যই তোমরা মতামত করে জানাও যে কোন পাকিস্তানকে তোমরা চাও, পূর্ব পাকিস্তানকে নাকি পশ্চিম পাকিস্তানকে। দুই ভাইয়ের মধ্যে কোন ভাইকে তোমরা চাও এই বিশ্বকাপে, আর কাদেরকে তোমরা চাও যে না এদের ক্রিকেটটা ডুবে যাক, শেষ হয়ে যাক, মারা যাক। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবা। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।